हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 6। दिव्य भाव व दिव्य सेवा। सबै पुंसा परो धर्म जत भक्तिर अधोक्षजे अहेतुक्य प्रतीयता यत्मासु प्रसिद्धति। শব্দের বলা হচ্ছে স মানে সেই, বই মানে অবশ্যই, পুনসাম মানুষের জন্য, পর শ্রেষ্ঠ, ধর্ম ধর্ম যত যার দ্বারা, ভক্তি ভগবত ভক্তি, অধক্ষ যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের অতীত, অহেতুকি ফল ভোগের বাসনা রহিত, অপ্রতিহতা নিরবচ্ছিন্ন, জয়া যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধতি সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়, আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাৎপর্য এখানে ছিল সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা। নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা। জড়জাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য, পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য, মহাচ্ছন্ন এবং দুঃখময়। এই জীবনে কোনো রকম আনন্দ নেই। এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। তাই অনিত্য, অজ্ঞান এবং নিরানন্দময় জড় সুখভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট। কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি বা মানুষকে নিত্য, জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে, তা অবশ্যই অনেক উন্নত মার্গ। এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে। যেমন
জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। পরম মঙ্গল সাধনের জন্য বিষয়া বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি। বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে। তাই ভগবত ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত, অর্থাৎ তাতে যেন জড় সুখভোগের কোনো রকম বাসনা মিশ্রিত না থাকে। তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের জড় সুখভোগের কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনা দ্বারা প্রভাবিত না হয় এবং মানবের মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা। এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায়। আমরা ইচ্ছাকৃতভাবেই ধর্মকে বৃত্তি বলে অবহিত করেছি, কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা। জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে কর্ম করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন পুরুষ। প্রতিটি জীবই তাই স্বরূপে নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সবকিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ভৃত্যের সম্পর্ক। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ভৃত্যের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে। হরি বল। এখানে 6 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে তাৎপর্য যা বর্ণনা হচ্ছে সেই তাৎপর্য থেকে আমরা বুঝতে পারছি যে কি এই জড়জগৎটা কি। জড়জগৎটাকে বর্ণনা করা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ। আর সেই জড়জগতে আমরা সেটা চেষ্টা করছি। প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা, যেখানে জীবন নিত্য এবং পূর্ণ, জ্ঞানময় এবং আনন্দময়। জড় জীবন অনিত্য, মহাচ্ছন্ন এবং দুঃখময়। তার জন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান যেটা বলেছেন, এই দুঃখময় জীবনে যেন এই দুঃখালম শাশ্বতম মাম প্রেত পুনর্জন্ম দুঃখালম শাশ্বতম নাপ্লুবন্তি মহাত্ম সংসিদ্ধি পরমাঙ্গতা। ভগবান বলেছেন 8ম অধ্যায় 14 নম্বর শ্লোকে, 15 নম্বর শ্লোকে বলেছেন। 14 নম্বর শ্লোকে বলছেন ভগবান, অনন্য চেতা সততং যমাং স্মরতি নিত্যস তস্যং সুলভ পার্থ নিত্য যুক্ত সৌজিন। নিত্য যুক্ত হয়ে ভগবানের সেবা যদি আমরা করি, ভগবানের কৃপা পাবো, ভগবান আমাদেরকে সুলভ হবেন। আর এই হচ্ছে দুঃখালম শাশ্বতম, এই এখানে দুঃখ ছাড়া আর কিছু নেই। আর এখানে কি আমরা এই তাৎপর্য থেকে বুঝছি, ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পরে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। আর হচ্ছে
ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক বলা হচ্ছে? শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ভৃত্যের সম্পর্ক। সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদেরকে আমাদের জড় জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। তার জন্যে ভগবান রাচুল চরণে যদি আমরা এটা পড়া কি ভাগবত শ্রবণ করি, এই শ্রবণের মাধ্যম দিয়ে আমরা সব জানতে পারবো। তার জন্য প্রত্যেক সবাইকে আমাদের কি করা উচিত না হচ্ছে ভগবানের এই অহেতু কৃপা লাভের জন্য আমাদের কি করা উচিত না ভাগবত শ্রবণ করা উচিত, ভাগবত পড়া উচিত। যারা পড়তে পারছেন না, সময় পাচ্ছেন না, তারা শ্রবণ করুন। এই শ্রবণ মাধ্যমে কি হবে? আপনাদের সার্বিক মঙ্গল হবে। কেন? ভগবান হচ্ছেন কৃপালু। ভগবান সদা সর্বদা আমাদের কি করবেন? কৃপা করবেন। যদি আমরা ভগবানের এই ভাগবত কথা, যে ভগবান যে লীলা অলৌকিক কথা আমরা শ্রবণ করি, তার ফলে আমাদেরকেও সার্বিক মঙ্গল হবে। তার জন্যে সবাইয়ের মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वभवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामय, सर्वभद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग भवेत्। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।